একদিন একটি বাঘ একটি গরুর উপরে আক্রমণ করলো। সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাফ দিল। ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না, শুধু ছিল কাদা। এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। এতে করে গরু এবং বাঘ দুইজনেই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল। তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো, ওই হারামজাদা, তুই আর লাফ দেওয়ার জায়গা পাইলি না? তুই ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু মজা করে খাইতাম, কিন্তু এখন তো তুইও মরবি, আমাকেও মারবি। তখন গরু বলল, বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে নাকি? তখন বাঘ বলল, আরে আহাম্মক, আমি হচ্ছি বনের রাজা, আমার মালিক হবে কে? তখন গরু বলল, বাঘ ভাই শোনো, তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে। সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর লোকজন জড়ো করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে। মনে রাখবা মুসলমান, তোমারও কোনো ভয় নাই, তোমারও একজন মালিক আছে।